বাছা, আমরা যদি রাস্তায় নামি তাহলে রাত ভোর হবে না, এমনটাই হুমকি দিলেন এবার বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি এমন হুমকি স্বরূপ কথা বললেন। তিনি যখন এই কথা বললেন তখন ওবায়দুল কাদেরকে নিয়ে দেশে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং ওদিকে বিদেশে আরও একটি দেশে শেখ হাসিনা সমাবেশ করতে চলেছেন আগামীকাল। সেই সব খবর নিয়েই থাকবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। প্রথমেই বলি বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের কথা। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যে বলেছেন যে রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো সরকারকে অসহযোগিতা করছে, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে, সেই কথা বলে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার দিয়েই নির্বাচন করতে হবে। এবং নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে তিনি বললেন যে বাছা, আমরা যদি রাস্তায় নামি, পথে নামি, তাহলে রাত ভোর হবে না, অর্থাৎ একটা রাতও টিকতে পারবে না, গদি থেকে নামতে হবে, এমন কথা তিনি বললেন। এমন কথা যখন বললেন তখন বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কটা যে দিন দিন তিক্ত হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আজকে সারাদিনই ওবায়দুল কাদেরকে নিয়ে নানা রকমের কথা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওবায়দুল কাদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল এবং সেখান থেকেই বলা হয়েছে ওবায়দুল কাদের নাকি 5 আগস্টের পরে 3 মাসেরও বেশি সময় বাংলাদেশেই লুকিয়েছিলেন এবং 3 মাস পরে তিনি বাংলাদেশ থেকে নভেম্বরের শেষ দিকে তিনি নাকি বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমিয়েছেন। এই 3 মাস কিভাবে তিনি বাংলাদেশে লুকিয়ে থাকতে পারলেন, আইনশৃঙ্খলা বাহিনী কেন তাকে গ্রেপ্তার করতে পারল না, সেটা আবার জানতে চাওয়া হয়েছে পুলিশের আইজির কাছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সরকার জানতো না ওবায়দুল কাদের 3 মাস দেশে আছেন না কোথায় আছেন, জানলে তাকে গ্রেপ্তার করা হতো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন ওবায়দুল কাদের 3 মাস দেশে ছিলেন না কোথায় ছিলেন সেটা সরকারের জানার কথা নয়, সরকার জানতো না। এভাবে দায়সারা বক্তব্য যখন দিয়েছেন তখন ট্রাইব্যুনালে এটা নিয়ে ব্যাপক হইচই হয়েছে, ব্যাপক আলোচনা হয়েছে। এই আলোচনাগুলো যখন দেশে হচ্ছে তখন বিদেশ থেকে নতুন খবর আসছে যুক্তরাজ্যের পরে এবার কম্বোডিয়াতে শেখ হাসিনা সমাবেশ করছেন। কম্বোডিয়াতে জুমের মাধ্যমে তিনি সমাবেশ করবেন। এই সমাবেশটা অনুষ্ঠিত হবে আগামীকাল কম্বোডিয়া আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। যখন ভারত বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনাকে নিয়ে তিক্ত পর্যায়ে চলে যাচ্ছে তখন শেখ হাসিনা আরও একবার বিদেশে সমাবেশ করতে চলেছেন। এই সমাবেশের ধারা যদি অব্যাহত থাকে তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গাটা কোথায় গিয়ে ঠেকবে সেটাও একটা বড় প্রশ্ন। কম্বোডিয়া আওয়ামী লীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা যখন ভাষণ দেবেন তখন নিশ্চয়ই প্রধান উপদেষ্টার ঘোষণা করা নির্বাচনের মোটামুটি একটা রোডম্যাপ যেটা, সেটা নিয়ে হয়তো মন্তব্য করবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ভাষণের পরে কোনো মন্তব্য পাওয়া যায়নি, কেউ কোনো কথা বলেননি। বিএনপি স্বাগত জানালেও এক অর্থে পরিষ্কার করতে বলেছেন প্রধান উপদেষ্টার সেই নির্বাচনী রোডম্যাপটা। আজকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন 2026-এর জুন নাগাদ নির্বাচন হবে। তার মানে এখনও তাদের কথার মধ্যে কোনো স্থিরতা নেই, কোনটা যে সঠিক কথা কোনটা ভুল কথা সেটা পরিষ্কার হওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ থেকে হয়তো আগামীকালকে নতুন করে মন্তব্য আসতে পারে শেখ হাসিনার ভাষণের মাধ্যমে। সেই শেখ হাসিনার ভাষণে শেখ হাসিনা কি বলেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে যখন বিজয় দিবস এবং 14ই ডিসেম্বরকে নিয়ে 71কে মুছে দেওয়া কিংবা 71কে পেছনে ফেলার একটা প্রয়াসের নানা রকম আলোচনা চলছে, নানা রকমের সমালোচনা চলছে। এদিকে আজকে উপদেষ্টা মাহফুজ আলম বর্ধিত বাংলাদেশের ম্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন, যেখানে বাংলাদেশের দ্বিগুণ জায়গা নিয়ে তিনি বাংলাদেশ গঠন করতে চান, একটা দীর্ঘ পোস্ট দিয়েছেন।
তুমুল সমালোচনার মুখে সেই পোস্ট আবার তিনি ডিলিট করতে বাধ্য হয়েছেন। সব মিলিয়ে সরকারের মধ্যে কি হচ্ছে সেটা একটা মানে কি বলা যায়, এর সঠিক শব্দ প্রয়োগ এই মুহূর্তে আমার শব্দ ভাণ্ডারে আছে কিনা সেটাও একটা বড় বিষয়। সব মিলিয়ে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, কোন পথে হাঁটছি, কি হচ্ছে, আমরা কি যেচে যেচে যুদ্ধ ডেকে নিচ্ছি, আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা কি যুদ্ধ চাচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু আসছে। এই প্রশ্নগুলো যখন আসছে তখন দর্শক আপনার কি মনে হয়, কম্বোডিয়াতে শেখ হাসিনা আগামীকাল জনসভা করবেন, সেখানে ভাষণ দেবেন, সেই ব্যাপারে আপনার মতামত। উপদেষ্টা মাহফুজ আলম যে বাংলাদেশের চাইতে দ্বিগুণ জায়গা নিয়ে মানচিত্র এঁকে সেই মানচিত্র পোস্ট করে জানান দিলেন যে ভারতের একটা বড় অংশ দখল করে নেবেন, এই আনাড়িপনার ব্যাপারে আপনার মন্তব্য, সব মিলিয়ে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।